দেবার ভালোবাসার জোরেই আবারও সকল স্মৃতি মনে পড়লো আখির। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা 2 শালিক ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। নীলিমা দেবাকে ছাতা বাড়িতে নিয়ে বরণ করে নেয়। দেবা শুধু আখির কথাই ভাবতে থাকে। আখির তৈরি জিনিস নিয়েই আখির কথা ভাবে আর বলে, তুমি ছাড়া আমার কেউ নেই, আমার সবকিছুতেই তুমি আছো। অন্যদিকে আখি এই কথাটাই শুনতে পায়। আখি বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে, কেনই বা সে এরকম শব্দ শুনতে পাচ্ছে। দেবা আখি ও ঝিলিককে সারা বাড়িতে খুঁজতে থাকে, কোথাও খুঁজে পায় না। শেষে রান্নাঘরে উপস্থিত হয়। তখনই নীলিমা বলে, শুধু আখি আর ঝিলিকি কি তোমার আপন, আমি কি আপন নই? এখানে বসো। এ বলেই দেবাকে বসিয়ে পায়েস খাইয়ে দেয় নীলিমা। দেবাকে বলে, কেমন হয়েছে? দেবা তখন বলে, মায়ের হাতের স্বাদই আলাদা। নীলিমা তখন বলে, মা ডাকটা শোনারও স্বাদ আলাদা, কতকাল পর যে এই ডাকটা শুনলাম। দেবা বলে, গৌরব কোথায়? এ কথা শুনেই ঘাবড়ে যায় নীলিমা। অন্যদিকে আখিকে অখিলেশ রায় বলে, আমাদের নতুন অপারেশনে যেতে হবে। আখিকে তনুশ্রী বলে, তুই ছাতা বাড়িতে ফিরে যা, আমি চাই তুই ভালো থাক। আখি তখন বলে, আমি আমার বাবার অপমানের বদলা নিতে চাই মা। আমি আমার বাবাকে এভাবে মুখোশের আড়ালে আর দেখতে চাই না। আমি বাবার মুখে হাসি ফোটাতে চাই, তার জন্য যা যা করতে হয় আমি তাই করব। আখি চলে আসে ছাতা বাড়িতে। ছাতা বাড়িতে প্রবেশ করেই আখির মনে হয় এই বাড়িটা তার চেনা, কিন্তু আখি বুঝতে পারে না ছাতা বাড়ির সঙ্গে তার কি সম্পর্ক, কেনই বা তার এরকমটা মনে হচ্ছে। সেখানে প্রথম দেখাতে নতুন করে দেবা আবারও আখির প্রেমে পড়ে। আখি ছাতা বাড়িতে এসেছে এটা দেখেই চমকে যায় দেবা ও ঝিলিক। অনেক চেষ্টা করে দেবা ও ঝিলিক নিজেদের পরিচয় করাতে, কিন্তু আখি কাউকেই চিনতে পারে না। দেবা ও ঝিলিক চেষ্টা করে আখির স্মৃতি ফিরিয়ে আনার জন্য, কিন্তু তবুও কোনো লাভ হয় না। আখি অখিলেশ রায়ের হয়েই কাজ করতে থাকে। নতুন করে আবারও আখি দেবার প্রেমে পড়ে, নতুন করে দুজন দুজনকে ভালোবেসে ফেলে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এভাবেই যেন আখি ছাতা বাড়িতে আসলে দেবার ভালোবাসায় যেন সকল স্মৃতি মনে পড়ে আখির। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।